আজকে গিয়েছিলাম বগুড়া মাঝিরাতে। কেন গিয়েছিলাম সম্পূর্ণ ভিডিও দেখলেই বুঝতে পারবেন। আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করছি সবাই অনেক অনেক ভালো আছেন। তো আপনাদের দোয়ায় আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি। তো আজকে আমি যাচ্ছি বগুড়া মাঝিরাতে। আচ্ছা, আপনাদের মেন কাহিনীটা বলি। আমি একটা ফোন কিনেছিলাম 13,000 টাকা দিয়ে। ফোনটার সাথে বক্স বা ক্যাশ মেমো কোনো কিছুই ছিল না। আর আমি এই ফোনটা কিনেছিলাম তার উপর বিশ্বাস করে। আচ্ছা, আপনাদের এখন মেন কাহিনীটা বলি। ওই ফোনটা কেনার ঠিক 1 মাস পরে আমাদের যে প্যারাটা খাইতে হয়, 1 মাস পরে আমাদের কাছে একটা কল আসে এবং জিজ্ঞেস করে যে ভাইয়া আপনার বাসা কোথায়। বা তো উনি ভালোভাবে বলতেছে যে ভাই এই ফোনটা আপনি কোথায় পাইছেন। পরে আমি বুঝতে পারলাম যে হয়তো ফোনটা চোরাই হইতে পারে। তো উনি বললো যে ভাই এই ফোনটা তো চোরাই, আপনি ফোনটা কোথায় পাইছেন। তো ভাইরা আমি খোলাখুলি ভাবে বললাম। তো ভাই বলল যে আচ্ছা আসেন, দেখা করেন, সমস্যা নাই, আপনার টাকা তোলার ব্যবস্থা আমি করে দিতেছি, কোনো সমস্যা নাই। তো যে হেল্প লাগে, যা হেল্প লাগে আমি করবো নি আপনার। তো ভাইয়ের সাথে দেখা করলাম। ভাই ফোনটা নিয়ে নিল এবং বলল যে কোনো সময় যদি হেল্প লাগে তুমি আমারে কল দিও, সমস্যা নাই। তো আমি ওই সাহসে আমি মাঝিরাতে গিয়েছিলাম এবং আমার ওইখানে একটা চাচাতো ভাই ছিল, তাকে আমি নিয়ে যাই এবং ওই জায়গায় অনেক খোঁজাখুঁজি করি। যার কাছ থেকে আমি ফোনটা কিনেছিলাম তাকে আমরা খুব খোঁজাখুঁজি করছি এবং পাই নাই। এক পর্যায়ে তাকে আমরা পাই এবং কথাবার্তা শেষ করি এবং সে টাকা দিতে চায়। আমি কিছু টাকা তার কাছ থেকে আদায় করতে পারছি, আর এখনো কিছু টাকা ওনার কাছ থেকে পাবো। উনি বলতেছে যে আচ্ছা আমাকে কিছু সময় দেন, আমি টাকা দিয়ে দিব, সমস্যা নাই। আচ্ছা, আর একটা কথা, আমার কাছ থেকে যে ভাইয়া ফোনটা নিয়ে যায় উনি র্যাবেতে জব করে, আর ওই ফোনটা যার ছিল উনি একজন র্যাব সদস্যের লোক। এখন আপনাদের উদ্দেশ্যে কিছু কথা বলতে চাই। আপনারা অবশ্যই ফোন কেনার আগে, সেকেন্ড হ্যান্ড ফোন কেনার আগে অবশ্যই বক্স বা ক্যাশ মেমো সহ ফোন কিনবেন। আর মানুষের কথায় জালে ফাঁসবেন না, কারণ এখনকার মানুষের মানে কথার মধ্যে কি চলে, মনের মধ্যে কি চলে কিছুই বুঝতে পারবেন না ভাই। তো অবশ্যই ফোন, সেকেন্ড হ্যান্ড ফোন কেনার আগে অবশ্যই ফোনের বক্স আর অবশ্যই বক্সের গায়ে লেখা IMEI নাম্বার চেক করে ফোন কিনবেন। আর আমি এই দুইজন ভাইয়ার জন্য টাকাটা তুলতে পারছি। শেষমেশে একটা কথাই বলতে চাই, অবশ্যই ফোন কেনার আগে ক্যাশ মেমো, বক্স এগুলা চেক করে ফোন কিনবেন। না হয় ভাই আপনি আমার মতো কট খাবেন বা এমনও হইতে পারে পুলিশ আপনাকে ধরে নিয়ে যাবে চোরের মামলায়। আচ্ছা, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, খোদা হাফেজ। আজকে গিয়েছিলাম বগুড়া মাঝিরাতে। কেন গিয়েছিলাম সম্পূর্ণ ভিডিও দেখলেই বুঝতে পারবেন। আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করছি সবাই অনেক অনেক ভালো আছেন। তো আপনাদের দোয়ায় আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি। তো আজকে আমি যাচ্ছি বগুড়া মাঝিরাতে। আচ্ছা, আপনাদের মেন কাহিনীটা বলি। আমি একটা ফোন কিনেছিলাম 13,000 টাকা দিয়ে। ফোনটার সাথে বক্স বা ক্যাশ মেমো কোনো কিছুই ছিল না। আর আমি এই ফোনটা কিনেছিলাম তার উপর বিশ্বাস করে। আচ্ছা, আপনাদের এখন মেন কাহিনীটা বলি। ওই ফোনটা কেনার ঠিক 1 মাস পরে আমাদের যে প্যারাটা খাইতে হয়, 1 মাস পরে আমাদের কাছে একটা কল আসে এবং জিজ্ঞেস করে যে ভাইয়া আপনার বাসা কোথায়। বা তো উনি ভালোভাবে বলতেছে যে ভাই এই ফোনটা আপনি কোথায় পাইছেন। পরে আমি বুঝতে পারলাম যে হয়তো ফোনটা চোরাই হইতে পারে। তো উনি বললো যে ভাই এই ফোনটা তো চোরাই, আপনি ফোনটা কোথায় পাইছেন। তো ভাইরা আমি খোলাখুলি ভাবে বললাম। তো ভাই বলল যে আচ্ছা আসেন, দেখা করেন, সমস্যা নাই, আপনার টাকা তোলার ব্যবস্থা আমি করে দিতেছি, কোনো সমস্যা নাই। তো যে